রাত কিভাবে পালন করব। যেভাবে আমাদের দেশে লাইলাতুল কদর পালন করা হচ্ছে, আসলে সেটা ইবাদত করে লাইলাতুল কদর পালন করা হচ্ছে বলে আমরা মনে করি না। আসি আমরা পরবর্তী হাদিস পেশ করব যে আমরা লাইলাতুল কদরের জন্য কি প্রস্তুতি নিতে পারি, কি পরিশ্রম করতে পারি এই লাইলাতুল কদর পালন করার জন্য। রাআইতু লাইলাতুল কদরি, নিশ্চয়ই আমি কদরের রাত দেখেছি। রাসূল বলছেন যে আমি কদরের রাত দেখেছি, ফাউনসিতুহা, তারপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কদর রাত কোন রাত। আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয় আমি কদরের রাত দেখেছি, ফাউনসিতুহা, এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কদর রাত কোন রাত। ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখির, তবে রমাজানের শেষ দশকের মধ্যে এটা রয়েছে। কদরের রাত রমাজানের শেষ দশকের মধ্যে এটা রয়েছে। এরপরে এই রাতের বর্ণনা দিচ্ছেন, মিন লায়ালিহা লাইলাতুন তলাকাতুন বালজাতুন, এ রাত খুবই মর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ, স্বচ্ছ পরিষ্কার, লা হাররাতুন ওয়ালা বারিদাতুন, এ রাতে শীতও বেশি থাকে না, গরমও বেশি থাকে না। এই রাতের বর্ণনা করছেন যে আপনি কি দেখে বুঝবেন যেটা কদরের রাত। ওই কদর রাতের বর্ণনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন যে সে রাতটা খুব শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ হবে, পুরোপুরি শান্তি থাকবে, নিরাপত্তা থাকবে এবং মর্যাদাপূর্ণ, স্বচ্ছ পরিষ্কার রাত। এরপরে বলছেন লা হাররাতুন ওয়ালা বারিদাতুন, এ রাতে ঠান্ডা অর্থাৎ শীতও বেশি থাকে না, গরমও বেশি থাকে না। মানে রাত্রি গরমও হবে না, ঠান্ডাও হবে না, শীতও হবে না, খুব তীব্র গরমও হবে না এবং তীব্র ঠান্ডাও হবে না, মানে মিডিয়াম এই রাত্রি এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কান্না ফিহা কামরান, এ রাতে মনে হবে যেন চাঁদ হাসছে, মানে চাঁদটা পরিপূর্ণ পরিষ্কার হয়ে দেখা যাবে, চাঁদ একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাবে। কান্না ফিহা কামরান, মনে হয় যেন চাঁদ হাসছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা ইয়াখরুজু শাইতানুহা হাত্তা ইউজা ফাজরুহা, আর ফজর প্রকাশ হওয়া পর্যন্ত শয়তান প্রকাশ হয় না।